الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক কিনা সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকী নিরমণি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে পুনর রাহা জানি হবে না খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর কোরআনের আইন ছাড়া
প্রেম দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এই সাক্ষী রাতে কালিমার পতাকা দুলবে ঠিক কিনা সেদিন সবাই খোদাই বিধান প্রেম দুঃখ বেদনা ভুলবে কোন একদিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সেই দিন খুব বেশি দূরে আরো জোরে বলেন খুব বেশি দূরে কারণ জমিনটা কার সবাই বলেন জমিন কার আর আমরা গোলাম কার সবাই বলেন গোলাম কার এই কোরআন কার সবাই বলেন কার কাজে এই জমিনে আইন চলবে কার আরো জোরে বলেন আইন চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যদি সময় লাগে যদি শ্রম লাগে যদি জীবন লাগে যদি ফাঁসিতে তুলতে হয় সব দিয়ে দেব কারা কারা রাজি দুই হাত তুলে দেখা আল্লাহ তুমি কবুল করো বলে আমি আরো জোরে বলেন না আমি বোঝা যাচ্ছে আপনারা সব ঘুমন্ত উপায় নাই তো করবেন কেন চিন্তা করতেছেন যদি আবার জেলে যাওয়া লাগে নাকি হ্যাঁ কথা কাটে কিনা জেলে যাওয়ার ভয় মুসলমানদের আছে আরো জনকে আছে ফাঁসিতে যাওয়ার ভয় আছে আওয়াজ দেখলে মনে হয় যেন সিংহের বাচ্চা বিড়ালের বাচ্চা হয়ে গেছে আল্লাহ তৌফিক দাও বলে আমি আরো জোরে বলেন আমি এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যা প্রয়োজন একজন মুমিন হিসেবে দেওয়ার জন্য কোন কার্পণ্য করব মরে যাব সিংহের মতো খুশি হবেন কে আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমিন আরো যারা বলেন আমিন আজ আল আমিন জামে মসজিদের উদ্যোগে ২৭তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল বলেন আলহামদুলিল্লাহ আর আমি আলহামদুলিল্লাহ কইলেও কি ভয় লাগে নাকি কোন আলহামদুলিল্লাহ মনে হইতেছে বাদাম সাহেব ওনারা তো পান খায় অসুবিধা নেই চাও খায় আপনাদের কি লাগবে পান চা সিগারেট বিড়ি কারণ মাহফিল আইসে খাওয়ার জন্য জন্মে খাওয়া পান আমি গেলাম ওইদিন রংপুর কিরে কেউ সুবহানাল্লাহ পায় না আলহামদুলিল্লাহ পায় যা দুই জন কয় শীতের মধ্যে কাঁপে কই হুজুর বাদাম খাইতেছি বাদাম আপনাদের মধ্যে আছে নাকি পরে দেখলাম যে ঠিকই ৪-৫ জন দৌড়ে বিশাল মাহফিল ৪-৫ জন বাদামি বেশি তো ওরা সুবহানাল্লাহ কবে কোন আলহামদুলিল্লাহ করে যা খাই খালি বাদাম আর বাদাম কত কম এই জন্য জবানটাকে খোলা রাখবেন ১ ঘন্টা আলোচনা শুনবেন সিংহের মতো শুনবেন আর যদি মনে করেন ভেদা বিড়ালের মতো বসে থাকবেন কোনো অসুবিধা নেই তবে মুমিন কখনো মাথা নত করে কোন আলহামদুলিল্লাহ এই যুবক কারা আছে হাত তোলা তো দেখি যুবক লিল্লাহি তাকবীর যুবকরা বলো লিল্লাহি তাকবীর হবে না মুরব্বিরা আছেন নাকি হাত তোলেন দেখি বাবা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বোঝা যাচ্ছে যে যুবকদের থেকে মুরব্বীদের আওয়াজ এখনো মাশাআল্লাহ বেশি আল্লাহ কবুল করো বলে আমি বাচ্চারা আছো নাকি বাবাজিরা কারা আছো তোমরা লিল্লাহি তাকবীর বাচ্চারা বলো লিল্লাহি তাকবীর আমরা আল্লাহর প্রশংসা করছি প্রাণ খুলে সকলেই আমরা প্রশংসা করব কার জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি বরকতময় করে দাও বলে আমিন ভাইরা আমার
আল আমিন জামে মসজিদের ২৭তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র আল আমিন মসজিদের সম্মানিত মুরব্বী আমার মোহাম্মদ আসাদুজ্জামান, দোয়া করি আল্লাহ পাক তাকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আমার পূর্বে আলোচনা করলেন আমার প্রিয় ভাই, আপনাদের সকলের পরিচিত মুখ, এই খুলনা যশোরের অন্যতম প্রিয় মুখ, প্রিয় ভাই মাওলানা রবিউল ইসলাম খুলনা। আমরা দোয়া করছি আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। ভাই যে কথাগুলো বলেছেন পরকালে এগুলো নাজাতের ওসিলা বানিয়ে দিন বলে আমিন। আরো কথা বলেছেন মাওলানা মনোয়ার হোসেন ফিরোজ, গতকালকেও অনেকে মাশাআল্লাহ কথা বলেছেন। বিশেষ করে দোয়া করি আজকের মাহফিলের সম্বন্ধে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান বাবু, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক তিনি যে ভালো কাজগুলো করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো কাজগুলো পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন বলে আমিন। আরো সাহায্য চাই আপনারা যারা এখানে আছেন, আমার হাজারো জনতা, ইসলাম প্রিয় দিনদার ভাইয়েরা, আমার পর্দার আড়ালে আপনাদের কয়েক গুণ বেশি দিনদার মুতাহহারা তাইয়্যিবা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য আজকের মাহফিলটা নাজাতের একটা ওসিলা বানিয়ে দিন বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাই আমার, আপনারা এই মাহফিলে আসছেন, খুশি হয়েছেন কে? সবাই কোন খুশি হলেন কে? আর বেজার হয়েছেন কে? খালি শয়তান না মানব শয়তানও আছে? যখন মানব শয়তান আছে না? না, মানব শয়তান যদি না থাকে তাহলে আমার বাংলাদেশে কোনো কিছু বন্ধ হয় না। নাটক, সিনেমা যা আছে, গান, বাদ্য, ড্যান্স সব চলবে, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেওয়ার কথা বলে ঠিক কিনা? এটা মুসলমানের দেশে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হবে আর মুসলমানরা নীরব থাকতে পারে? এর চাইতে লজ্জা আর কিছুতে হতে পারে? কাজে মাহফিল আসলে খুশি হন আর বেজার হন। শয়তান মানুষ শয়তান, আল্লাহ থেকে আমাদের হেদায়েত দিন বলেন আমিন। আমার ভাইরা মাহফিল আসছেন, সওয়াব আছে না নাই? এই যে বসে আছেন, সওয়াব দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ। এই যে মানুষগুলো বসে আছে হানি, আল্লাহ নবী বলেন কেউ যদি মনোযোগ দিয়ে কোরআনুল কারীমের একটি আয়াত হলো শ্রবণ করবে, বিশ্ব নবী বলেন ওই আয়াতটা এত বেশি নূর হবে, আলোকিত হবে। আল্লাহ নবী বলেন ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা অন্ধকার কলসিরা পার হয়ে যাবে। ওগো আমার বাবাজি, শুধু তাই না, মা তোমাকে বলি মা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কত গুনাহ তো জীবনে হয়ে গেছে, এই গুনাহগুলো থেকে maaf করতে পারবেন তিনি হলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। বিশ্ব নবী বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এক রাস্তা দিয়া কোরআনের মাহফিলে আসবে, আল্লাহ পাকের হাবিব বলেন আর এক রাস্তা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথ দেখায় দেন। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই না বাবাজি আমার, জ্ঞান এমন একটা ইলম এমন একটা মর্যাদা। আল্লাহ নবী বলেন কেউ যদি জুমার দিনে মসজিদে যায়, কানা লাহু বিকুল্লি ফুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। মসজিদে চলে যান আপনি, এই শীতের দিনে গোসল করে মসজিদে চলে যান, জুমার দিন 2 রাকাত নামাজের আগে খুতবা শুনেন। আল্লাহ নবী বলেন এই জ্ঞান অর্জন করার জন্য যারা মসজিদে চলে যায়, বিশ্ব নবী বললেন প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল রোজার সওয়াব দিয়ে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন শুধু তাই না, 1 বছর ধরে যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, বিশ্ব নবী বলেন প্রতি কদমে কদমে
ওই 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। খুশি হন কে? আরো আসতে বলেন খুশি হন। আমার ভাইরা, সেই জন্য কোরআনের মাহফিল আসলে গুনাহ মাফ করেন কে? আল্লাহ। তোমার কাছে বলি, জীবনে অনেক পাপ করেছি, আজকে নারী পুরুষ যারা এসেছি আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আর একটু আসতে পারেন, জবান খুলে দিয়ে বলেন আমিন। কোরআন দিয়ে কথা শুনবো, খুশি হবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফের ভিতরে আপনার সাথে একটা ব্যবসার কথা বলে দিলেন। কোন সুবহানাল্লাহ। কোরআন থেকে কথা শুনবেন, একটি অক্ষর যদি আপনি শুনেন 10টা নেকি দিবেন কে? আপনি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, 19টা অক্ষর আছে। আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, সঙ্গে সঙ্গে আমলনামায় 190টা সওয়াব যোগ হয়ে যায়। কিন্তু আমার কাছে এই বিসমিল্লাহটা একজন রিকশাওয়ালা জিজ্ঞেস করেন, পারবে? পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন খেলাওয়ালা, একজন দিনমজুর, এমনকি একটা বাচ্চা, এই যে ছোট একটা বাচ্চা, সেও বলতে পারবে বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আমার দেশে, আমার এই বাংলাদেশে এটা জাতির জন্য একটা অভিশাপ জনক, ঠিক কিনা? আরে মুসলমান হয়েছে ছেলে, কয়েকদিন পরে বানায় ফেলাবে মেয়ে। আর এগুলো যদি বলতে যায় তখনই বলবে যে হাজী সাহেবের মুখ খারাপ। কথাটা ঠিক কিনা? এগুলো বলতে যাবে তখন তার চাকরি থাকবে না। কথা কও। এই যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি এটার প্রতিবাদ করেছেন, চাকরি চলে গেছে। ব্রাক বিশ্ববিদ্যালয় হচ্ছে শুধু ব্রাক বিশ্ববিদ্যালয় নয়, ব্রাকের নামে যতগুলো প্রতিষ্ঠান হচ্ছে তারা হচ্ছে এই বাংলাদেশে ব্যবসা করে পশ্চিমাদের, ইহুদিদের, খ্রিস্টানদের মতবাদ এই বাংলার জমিনে কায়েম করতে চায়। কথা বলেন কিনা? এই বাংলাদেশের মুসলমানদের দেশে, ইসলামের দেশে, আলেম ওলামাদের দেশে তারা যতই ষড়যন্ত্র করুক, ওই পশ্চিমাদের শব্দ বাংলাদেশে বাস্তবায়ন হবে। আরো জোরে বলেন হবে। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আল্লাহ নবী বলেন একবার বলবেন 190টা সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন শুধু তাই না, কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা যদি আপনি পড়েন, সূরাতুল ইখলাস, সওয়াব দিবেন কে? আল্লাহ নবী বলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি দৈনিক সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই তালতলার নারী পুরুষের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, বিশ্বনবী বলেন মান করা 20 মাররা, আমার ধারণা ভাইরা, যদি কেউ দৈনিক 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী বলেন তার আমলনামায় এত সওয়াব দেওয়া হয়, জান্নাতে তার জন্য 2টা ঘর বানায় দেওয়া হয়। শুধু তাই না আমার মায়েরা, বিশ্বনবী বলেন কেউ যদি কোরআনুল কারীমের ছোট্ট সূরা ইখলাস তেলাওয়াত করে, কোরআনটাকে 3 ভাগ করে ফেলেন, একবার সূরা ইখলাস পড়বেন, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে 10 পারা তেলাওয়াতের সওয়াব ওই তেলাওয়াতকারীর আমলনামায় দিয়ে দেওয়া হয়। আমার আল্লাহ পাক তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা যদি তোমরা করতে পারো, আহারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদের কঠিন আযাব থেকে বাঁচায় দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবসার কথা বললেন, তার
কারণ যেখানে ব্যবসা আছে সেখানেই মুসলমান আছে, কথা ঠিক কিনা? যেখানে লাভ আছে ওইখানে মানুষ আছে, কথা আছে না নাই? যেই জায়গায় মিষ্টি আছে ওই জায়গায় পিঁপড়া আছে, যেই জায়গায় মধু আছে ওই জায়গায় মৌমাছি আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষের ফিতরত তাই। এই জন্য আল্লাহ পাক ব্যবসার কথা বললেন। মাগো তোমাকে বলি, আজ সমাজটা এমন হয়ে গেছে, মহিলাদের কাছে টাকা থাকলে টাকায় টাকা নিয়ে আসে, সুদের ব্যবসা মায়েদের মধ্যে আছে না নাই? আরো আসতে পার, আমার মায়েরা সুদের ব্যবসায় জড়ায় গেছে। স্বামী যদি বিদেশ থাকে তাতে কোনো কথাই নাই, কথাটা আছে না নাই? মানুষ ব্যবসাটাকে পছন্দ করে, কেউ করে হালাল ব্যবসা, আবার কেউ করে হারাম ব্যবসা। আল্লাহ পাক হালাল ব্যবসার কথা বললেন, হালাতুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে এক নাম্বার ফজিলত হলো আমাদের গুনাহগুলো মাফ করে জান্নাত দিবেন কে? ওগো আমার সাক্ষীরার ভাইরা শোনো, এই ব্যবসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শর্ত দিলেন। জোরে বলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? আল্লাহ পাক এক নাম্বার বললেন তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে যার উপরে, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবে আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে তোমার মাল দিয়ে, জীবন দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন সাক্ষীরার মানুষগুলো যদি এই কথাগুলো বুঝতে পারে, আল্লাহ পাক বলেন এটা তাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কল্যাণ দিবেন কে? আর সাক্ষীরাতে কল্যাণ দিয়ে রাখছেন কি? কন্যা সুবহানাল্লাহ। সাক্ষীরা হচ্ছে শহীদি ঈদগাহ। সারা বাংলাদেশে আপনি যদি যান, যখনই শুনবে বাড়ি কোথায় সাক্ষীরা, তখন একটা কেমন যেন মায়া আর মহব্বত অন্তরে আল্লাহ পয়দা করে দেন। কোন সুবহানাল্লাহ। এটা সারা বাংলাদেশকে, সারা পৃথিবীতে, কারণ এটা একটা শহীদি ঈদগাহ। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনি যদি মন্ত্রণালয়ে যান আর যদি পরিচয় দেন, নাম কি? আব্দুল্লাহ, বাড়ি কোথায়? সাক্ষীরা হয়েছে, ঢুকলো কেন? কথা ঠিক কিনা? চাকরি যদি থাকে, সরকারি চাকরি, চিন্তা করে বাড়ি সাক্ষীরা, তাহলে এটা ট্রান্সফার করো খাগড়াছড়ি, আছে না নাই? ও মুসলমান, আছে না নাই? আল্লাহ পাক বলেন তোর চাকরি করার দরকার নেই, তোর আমি আল্লাহ পাক সাক্ষীরা দেই যে নিয়ামত দেব, আর ওই নিয়ামত আছে না নাই? মাটিতে আম গাছ লাগান, এত সুস্বাদু আম বাংলাদেশ আর পাওয়া যাবে? সাতক্ষীরার চিংড়ি মাছ সারা পৃথিবীতে আর হবে? সাতক্ষীরার যে ধান নিয়ামত কে দিয়েছে? আরো জোরে বলেন কে দিয়েছে? কারণ এই জমিনে অনেক রক্ত ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। কত কম মুসলমান, আরো জোরে কার ঠিক কিনা? কাজেই যেই জমিনে শহীদ হয়েছে, যেই জমিনে রক্ত ঝরেছে, ওই জমিনের হেফাজতের দায়িত্ব কার? সবাই বলেন কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আর আমরা যারা বসে আছি সবাই ঈমান আনলাম যার উপরে, তিনি কে? কারণ আমরা পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কালেমা পড়লেন, আল্লাহ নবী, বিশ্ব নবী বলে ওই যে যুবকটা বসে আছে, ওই বৃদ্ধ বাবাটি বসে আছে, আমার মা শুনতেছে কান লাগায়া। আল্লাহ নবী বলে শোনেন, কেউ যদি একবার জীবনে কালেমা পড়তে পারে, আল্লাহ নবী বলেন ওই লোকটা বেশক সন্দেহ নাই জান্নাতে চলে যাবে। বল সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে? আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারে? কিন্তু আমার দেশে অনেক আলেম আছে মাশাআল্লাহ, জান্নাতের সার্টিফিকেট শুদ্ধ দিয়ে দেয়। এটা নাই বুঝি নাকি? মুসলমান আছে না নাই? নাকি আপনাদের খবর আছে না?
জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কেউ যদি কালেমা পড়ে তার মানে হলো কালেমা যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তি কখনো মুনাফিক হতে পারে। যে ব্যক্তি কালেমা পড়বে, হজে যাবে, উমরায় যাবে, আল্লাহর জন্য সিজদা দেবে, ওই লোকটা আবার গির্জাতে গিয়া হিন্দুদের ওইখানে মাথায় কপাল তিলক করতে পারে না। কথাটা ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা এমন ভাবে শিক্ষা দিয়েছে, যে ব্যক্তি বিয়ে করলো, কবুল বলে দিল, তার মানে হলো এই যে স্ত্রী, তার ছেলে সন্তান দায়িত্ব তারই থাকবে সব সময়। তার মানে হলো যে ব্যক্তি কালেমা পড়লো, ওই ব্যক্তির শয়নে স্বপনে ঘুমনে সব অবস্থায় যার হুকুম মানবে তিনি হলেন কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে মুসলমান আরো জোরে বলেন করবে। কিন্তু আমার দেশ এখন এমন অবস্থা হয়ে গেছে, আহা, যখন তার কোনো বন্ধু থাকে না, যখন আপনার সমুদ্রে ডুবে যায় কিংবা নদীতে ডুবে যায়, বাঁচার কোনো উপায় থাকে না, সে যেখানেই যা পায় তাই ধরে বাঁচতে থাকে। আমার দেশের অবস্থা এখন তাই হয়েছে। কোন দেশ আমাদের সাথে এখন আর সুসম্পর্ক রাখতে চায়? কয়েকদিন আগে শুনলাম ইটালিতে বাংলাদেশ থেকে অনেক লোক নিচ্ছে, প্রচুর লোক নেবে ইটালিতে, গ্রামে গ্রামে শত শত হাজার হাজার যুবক ইটালিতে যাওয়ার জন্য। ওরে বাপরে বাপ, লাইন দিয়ে আছে 10 লাখ 12 লাখ 13 লাখ টাকা দিয়ে ইটালি যায়। এখন শুনলাম ইটালি যাওয়া বন্ধ। কি আছে না নাই? যে ব্যক্তি জালেম হয়ে যায় তার সাথে আস্তে আস্তে দুনিয়ার সকলের সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিন্তু ফেরাউনের সাথে সম্পর্ক থাকে কত কম। মুসলমান যারা ঠিক কিনা? এই জন্য আপনি যদি ঈমান আনেন, আল্লাহ পাক আপনার কথা কোরআনুল কারীমে বলেন, যারা ঈমান আনবে, সত্যিকার ঈমান আনবে, ও ব্যক্তি জীবনে সব সময় আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া কারো কাছে নিজেকে সমর্পণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করলেন, সূরাতুল মুমিনুন। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ বলেন, যুবক মা, তোমাকে বলি মা, মুমিন যদি হতে হয় একজন নামাজি মুমিন হতে হবে। কারণ যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিচ্ছু। কিন্তু এই যে নির্বাচন যখন আসে, ভোটের সময় যখন আসে, এক শ্রেণীর মানুষ থাকবে, আপনি দেখবেন বেশি বেশি মসজিদে আসে, ওযু থাক আর না থাক, রুমাল একটা দিয়া আল্লাহু আকবার দাঁড়ায় যায়। কথাটা ঠিক কিনা? জীবনে মসজিদে যায় না, কিন্তু নির্বাচন আসলে বারবার মসজিদে যায়, ঘন ঘন যায়। বুঝতে হবে এই লোকটা মানুষের জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে। আল্লাহ পাক কিয়ামতের দিন ডাকবেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবে, নামাজিরে আয়, তুই যে নামাজ পড়েছিলি নির্বাচনের আগে কিংবা বিপদে পড়ে নামাজ পড়েছিলি, এখন তুই একটু সিজদা দে, আমার একটু দেখা। আল্লাহ পাক বলেন, ও মন্ত্রী থাকলেও সেদিন সোজা হয়ে থাকবে, সিজদা দিতে পারবে? আরো জোরে বলেন, সিজদা দিতে পারবে? আমার আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি মুমিন হবে তার নামাজটা সুন্দর হবে। খুশি হবেন কে? মুমিনদের পরিচয় আল্লাহ অনেক বড় পরিচয় দিলেন, বড় একটা সূরা নাযিল করলেন। কত সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিনদের পরিচয় আল্লাহ দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আর এক শ্রেণীর মানুষ থাকবে যারা মুনাফিক, মসজিদে থাকবে তারপরেও মুনাফিকি করবে, আছে না নাই? কতবার আছে না নাই? আল্লাহ নবী বলেন, ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আর মসজিদের হাজী সাহেব মিথ্যা কথা জীবনে বলে। হুজুর আমি করব কি? আমি কি হাজী হয়ে পাপ করছি নাকি? আমার মিডিয়া খুললেই তো প্রত্যেক দিন আমি মিথ্যা কথা শুনি। এই কথাটা ঠিক কিনা? টিভি খুলবেন মিথ্যা কথা,
ওর থেকে দেখবেন মিথ্যা কথা, খালি মিথ্যা কথা, মিথ্যা আছে না নাই? মুনাফিকের এক নম্বর আলামত হচ্ছে ইযা হাদাসা কাযাবা, খালি মিথ্যা কথা বলবে, ঘন্টায় ঘন্টায় মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কি করবে? ভঙ্গ করবে। এটা বুঝি বাংলাদেশে নাই। আর আমানত রাখলে টাকা পয়সা যা আছে সব সুইচ ব্যাংকে পাঠিয়ে দেবে। কথাটা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে দিচ্ছেন এরা কারা। এ যদি নামাজি হয়, আপনি কোরআন খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়া কোরআনুল কারীমে একটা বড় সূরা নাযিল করলেন, সূরাতুল মুনাফিকুন। কোন সূরা? সূরাতুল মুনাফিকুন। তার মানে হলো এই মাহফিলে মুনাফিক আছে। কথা বল, হ্যাঁ মুসলমান আছে না নাই? এটা বললেন কে? আমার ভাইয়ারা, আমার ভাইয়ারা, সেই জন্য বলি মুনাফিক হওয়া যাবে না। মুমিন যদি হতে হয় মুনাফিক হওয়া যাবে না। আর এক শ্রেণীর মানুষের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা ক্ষমতায় থাকতে পারো, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, কিন্তু যদি বাংলাদেশে ইসলাম নিয়ে কথা বলো, বাংলাদেশের শিক্ষা নিয়ে কথা বলো, তাহলে তোমাদের ধর্ম তোমার আর আমার ধর্ম আমার, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে? আরো জোরে বলেন থাকবে। কিন্তু শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখেন কি অবস্থা। আমার দেশে একটা পাগল যদি হয়, ওই পাগলরা যদি বলে তুই বই লেখ, তোর দায়িত্ব দিলাম, মাদ্রাসার বইগুলো এত নষ্ট করতে পারবে না। কথাটা ঠিক কিনা? যেই মাদ্রাসায় জীবনেও কোনদিন ঢোল তবলা বাজায় না, আজ মাদ্রাসার পাঠ্য পুস্তকের প্রথম পৃষ্ঠায় বেপরদা নারী আর ঢোল বাদ্য দিয়ে ভরা। কথাটা ঠিক কিনা? ও মুসলমান, আরো ঠিক কিনা? এই কথাগুলো আমরা মুসলমান বলতে গেলে বলবে এটা তো একটা রাজাকার। কথাটা ঠিক কিনা? অথচ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার ভাইয়ারা, শিক্ষা সচিবকে ধরো, বেটা তুই মুসলমানের দেশ, কেমনে করে তুই এই বইয়ে এইভাবে বানালি? শরীফ থেকে শরীফা নাটক বানাবি। আমার বাংলাদেশের শুধু শিক্ষা নয়, সব শিক্ষাগুলো ফেরাউনের মতো ধ্বংস করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই জাতি, তারা যদি পড়ালেখা থেকে দূরে সরায় দেওয়া যেতে পারে, তাহলে এই সংসদে বসে বড় বড় বোতল খাওয়া যাবে। মুসলমান কথাটা ঠিক কিনা? কারণ এই বাংলাদেশ স্বাধীন করেছিল এই যুবকরা, এই বাংলাদেশের বাসের কাল্লা তিতুমিরা। তারা বুঝতে পেরেছে যুবকরা যদি বাদ যাবে, যুবকরা যদি আবার গর্জে ওঠে, তাহলে পালাবার মতো জায়গা বাংলাদেশে থাকবে না। কথাটা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর রাস্তায় বলি, আমার সন্তানগুলোকে নষ্ট করবেন না। এরা আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহ নবী বলেন, ইজামাতাল ইনসান, ওই যে সচিব করেছে যদি মুসলমান হয়ে থাকে, আল্লাহ নবী বলেন ওই সচিব মারা যাবে যদি তার একটা ছেলে থাকে কিংবা মেয়ে থাকে। মরে যাওয়ার পরে ছেলে যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন সে যদি দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেন পড়তে দেরি হবে কিন্তু কবরে সওয়াব যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো না? তুমিনুনা বিল্লাহ, ঈমান আনবো যার উপরে কে? এই যে ঈমান কত মজবুত, একটু তাকাও না গো। আমি যখন ফেরাউনরে দেখলাম, দুইবার দেখছি ফেরাউনরে। ফেরাউনের বাড়ি কোথায়? বাড়ি কই? ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 70 হাত, 80 হাত। আমি নিজে ওরে দুইবার ভাবছি। ফেরাউনের স্ত্রীর নাম কি? মাশাআল্লাহ। আপনার এদিকে আবার ভালো জানেন, ইসলামী নলেজ মাশাআল্লাহ। সাক্ষীরা বাসীরা তো নাচলো, এই জন্য ইসলামী জ্ঞান বেশি। কোন আলহামদুলিল্লাহ।
ওকে আমার মায়েরা তোমাদের বলি শোনো না, ফেরাউনের কাছে গেলাম, দুইবার আমি ভাবলাম ফেরাউনকে দেখে সবচেয়ে যার কথা বেশি মনে হলো তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। মা গো তুমি আল্লাহর নিয়ামত, ও মা বিশ্বনবী তোমার কথাই বলেছেন না, শোনো। আল্লাহ নবী বলেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো চারজন। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বলেন এক নম্বর যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। বিশ্বনবী বলেন দুই নম্বর জান্নাতে যাবে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা। তিন নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, বিশ্বনবী বলেছেন তিনি হলেন মারিয়াম। চার নম্বরে জান্নাতে যিনি যাবেন আল্লাহ নবী বললেন তিনি আর কেউ নন, বিশ্বনবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন? সবাই বলেন কয়জন? আমার মায়েরা শোনো, এই সেই ফেরাউন, আসিয়ার কোনো অপরাধ নাই, অপরাধ শুধু ঈমান। এত মজবুত ঈমান আসিয়ার ছিল, আহারে যখনই আসিয়া পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এই সেই কালেমা পড়লা আসিয়া। এবার ফেরাউন তার উপরে এত নির্যাতন করতেছে, হারে কিতাবের মধ্যে আসে দুই হাত দুই দিকে বেঁধে দিয়েছে, দুই পা দুই দিকে বেঁধে দিয়েছে। আপনি যদি কায়রোতে চলে যান, কায়রো থেকে মিশরের রাজধানী কায়রো থেকে 750 কিলোমিটার দূরে আসওয়ান নামক জায়গা, একেবারে আসওয়ান সুদানের বর্ডার, ফেরাউনের বড় বাড়ি। ওই বাড়ি থেকে আপনি দেখবেন আজও বড় বড় পিলার আছে। কিতাবের মধ্যে আসে ওই পিলারের সাথে ফেরাউন আসিয়াকে টানায়া একটা চাবুক হাতে নিয়ে জোরে জোরে পিটায় আর বলে আসিয়া তুই বল আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়া বলে ওরে ফেরাউন তুই আমাকে যতই মারো না কেন, রব্বি আল্লাহ, আমার রব। সবাই বলেন আমাদের রব কে? আমার রব হলেন আল্লাহ। আর যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, তার সাহায্য করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, আমার আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ আরশে আজিম থেকে তার জন্য ফেরেশতা পাঠায় তারে সাহায্য করি। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটা বাচ্চা, যে বাচ্চাটা রোজা রাখলো, আরে প্রধানমন্ত্রী এসে যদি বলে ও বাচ্চা রে বাবা তুই রোজাটা ভেঙে ফেল, আমি তোর একটা মন্ত্রিত্ব দেব, ওই বাচ্চা কোনোদিন রোজা ভাঙবে? ভাঙবে, কারণ মন্ত্রিত্ব কোনো দাম নাই, তাহলে কথাটা ঠিক কিনা? অথচ কত লোক আছে মন্ত্রী হওয়ার জন্য সাটার মতো সাটে, কথা আছে না নাই? আরো আসতে আছে না নাই? এই বাচ্চা শিশুটার কাছে কোনো দাম নাই, কিন্তু ওর কাছে দাম আছে। ও যখন পানিতে ডুব দেয় ইচ্ছা করলে পানি খেতে পারে, কিন্তু খায় কার ভয়তে খায় না। আপনি যত লোক দেন ওরে, ও কিন্তু রোজা ভাঙবে। আমার আল্লাহ পাক বলেন এই বাচ্চাটা যখন রাস্তা দিয়া কোনো বিপদে পড়ে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় ওর বিপদ থেকে সাহায্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এবার আসিয়া বলতেছে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরাউন আরো জোরে পিটায়, মা তোমাকে বলে শোনো, কিতাবের মধ্যে আসলো এমন পিটন পিটালো শরীর থেকে চামড়াটা একদম প্রায় খুলে যাওয়ার মতো, চামড়াগুলো ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। মা আরে রক্তগুলো জমিনে বেয়ে বেয়ে পড়তেছে। আসিয়ার জবান থেকে বলতেছে আল্লাহ, জীবনের স্বামীর মহব্বত কি জিনিস কোনদিন আমি পাই নাই।
স্বামীর থেকে হাদিয়া তোফা পাইনি। এই সমাজে অনেক স্বামী আছে হারে স্ত্রীর সাথে ফেরাউনের মতো আচরণ করে, এমন স্বামী এই সমাজে আছে না? দুই চারজন কইলেন, আর বাকিগুলো সব ফেরেশতা নাকি? বিয়ে করেছে, বউ পিটায় নাই, হাত উঁচা করলে দুই একটা ছাড়া উঠবে না, কারণ মনে করে যে বউ মানে হলো দাসী, ফেরাউনের মধ্যে জঙ্গল পিটান পিটান লাগে। কথা বল ঠিক কিনা? খবরদার খবরদার, যে বউকে পিটায় ও কোনো পুরুষ হতে পারে না, নপুংসক। ফেরাউনের উত্তরসূরি কয়, হুজুর কর্ম কি? রাগের মাথায় মাথা গরম হয়ে যায়, অমনি কাপ কাপ লাগে। আর যখন বলি যে একটু রেডিওর ভলিউমটা কমাও, তখন মহিলারা আরো বাড়ায় দেয়। কি আছে না? এটা আপনাদের দেশে নাই বুঝি নাকি? এ খালি ঢাকাতেই আছে। আমার ভাইয়েরা, আপনি পুরুষ মানুষ রাগ হয়েছেন, কি করবেন? একটু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাষ্ট্রপ্রধান, ঘরের মধ্যে গেছে, বউ গিয়ে বকাবকি শুরু করছে। কিসের খলিফাতুল মুসলিমিন আপনি? এত দেরি করে ঘরে আসেন, ঘরে কি কোনো কাজ কাম নেই? দেরি করে ঘরে আসেন। একজন সাহাবী দূর থেকে আসতেছিল, আয়েশা শুনতেছে ঘরের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, তো এখন সে আবার হাঁটা শুরু করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝলেন কে যেন তার বাড়ি আসছে, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে দেখতেছেন যে কে যেন হেঁটে যায়। এই সাহাবী কই যাও, আসো আসো। কি জন্য আসছিল? প্রায় হুজুর কাম শেষ। কেন আসছিল? আমি মুমিনিন আসছিলাম যে আজকে আমার বউর সাথে ঝগড়াঝাটি হয়েছে, আপনারা উপস্থিত রেখে তারে তালাক দিয়ে দেবো, কিন্তু আমি যা শুনলাম তাতে হয়েছে ঘরে থাকবে না, কুত্তা ধরুন, আমি চলে গেলাম। তখন বলতেছে, আচ্ছা তুমি কি বুঝলা? ঘরের ভিতরে আমার স্ত্রী জোরে জোরে আওয়াজ করতেছিল, কিন্তু আমার জবান থেকে কি কোন শব্দ শুনেছ? বলে না, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী, আমি শুনি নাই। হযরত ওমর ফারুক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক পুরুষদেরকে মহিলাদের চাইতে ধৈর্য শক্তি বেশি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আর তার ব্যাখ্যা করা হয়, পুরুষদেরকে আল্লাহ শক্তি দিলেন। আল্লাহ পাক বলেন, ধৈর্য ধারণ করবা। তুমি পুরুষ, যখনই কোনো বিপদ হয়, মুসিবত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দাঁড়ায় থাকবে না, বসে যাও, চলে যাও। দাঁড়ায় থাকলে বসো, রাগটা কমে যাবে। তাও যদি না হয় শুয়ে পড়ো। আল্লাহ নবী বলেন, তাও যদি না হয় ওযু করে আসো, রাগ কমায় দিবেন তিনি কে? স্ত্রীর সাথে ঝগড়া করো না। একটু পরে দেখবা ওই স্ত্রী আবার তোমার ধরে আইসা বিড়ালের মতো তোমার পাশে বসে থাকবে, অমুকের বাপ, একটু আসেন আসেন। কতক্ষণ ঠিক কিনা? সুবহানাল্লাহ। এটাই তো মহিলারা, মহিলারা হলো নরম। আল্লাহ রাসূল বলেন, বেশি চাপ দিও না, ভেঙে যেও না। ভেঙে যাবে, আর একদম ছেড়ে দিও না। লিপস্টিক আইব্রো মাইখা এই তালতলা মার্কেটে করবে। কথাটা ঠিক কিনা? এরকম মহিলা আপনাদের দেশে নাই। আবার কই, ওরে বাবা, খবরদার, এই কাজ করা যাবে? মা তোমাকে বলি, মা খেয়াল করো, পুরুষ যাতে রাগ হয় সেই কাজগুলো করবে না। ফেরাউন এত পিটালো, তারপরও প্রতিবাদ নাই। যাকে বললেন তিনি হলেন কে? এবার ফেরাউনকে বলা হলো, ফেরাউন। ফেরাউন এত পিটানো, তারপরও তার রাগ কমে না। বড় একটা পাথর হাতে নিয়েছে, আসিয়ার গায়ে মারবে। কারণ ক্ষমতার জোর খুব বেশি থাকে। কথা ঠিক কিনা? যারা একটা থাপ্পড় দিয়া শেষ করতে পারে, ক্ষমতা থাকলে তারা নিয়ে পুলিশে দেয়, রিমান্ডে দেয়, এমনকি ফাঁসিতে ঝুলায়। কথা ঠিক কিনা? ক্ষমতা এমন একটা খারাপ জিনিস। ফেরাউন বড় পাথর নিয়েছে, তারা গায়ে মারবে। এবার আসিয়ার মজবুত ইমানের দিকে একটু তাকান। ঘটনা আমি এমনি বলি নাই, একটু তাকান। আসিয়ার ইমান কি জিনিস? এক নম্বরে জান্নাতে যাবে, কারণ কিছু না, কারণ হলো তার মজবুত ইমান। আসিয়া আল্লাহকে বলতেছে, মালিক, কিচ্ছু চাই না, রব্বুল আলামিন, জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায়া দাও। মালিক, মালিক, মালিক,
জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও বিভীষিকাময় সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মানি। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কবুল করলেন কে? সবাই বলেন কবুল করলেন কে? আসিয়া বললেন কেউ শোনে নাই, শুনলেন কে? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নমরুদ ফেলে দিয়েছে, কারো কাছে সাহায্য চাইলেন না, ধৈর্য ধারণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার আগুনটাকে ঠান্ডা বানায়া শীতল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে যে মাছের পেটে ছিলেন 1 মাইল নয় 2 মাইল নয় 84,000 মাইল নিচে চলে গিয়েছে, ওই মাছের পেট থেকে ডাক দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালামের ডাক কেউ শুনলেন না, শুনলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ডাক খালি শোনেন নাই, বরং মাছের পেট থেকে বাঁচায় দিলেন। তিনি হলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম হারে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। এক কুফাক দিয়া, এক কোণা দিয়া, কূপের এক পাশ দিয়া ভাইরা ফেলে দিল, আর এক পাশ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তারে মিশরের সিংহাসনে বসায় দিলেন। কোন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম হারে শরীরটা পচে জিহ্বাটা পোকা ধরে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন, আমার সব পচে যায়, কোনো অসুবিধা নাই, কিন্তু দয়া করে আমার জিহ্বাটা আল্লাহ তুমি পোকা দিও না। ওগো মালিক, যদি তুমি জিহ্বাটা পোকা দাও, আমি তোমার গোলাম কেমনে করে তোমার ওই রবের শুকরিয়া আদায় করব, জিকির করব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ থেকে বাঁচায় দিয়া আবার সম্পদ, সহায় সম্পদ, ক্ষমতা সব ফিরায় দিলেন। তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারায়া পাগলের মতো হয়ে গেলেন না, বরং ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কলিজার টুকরা সন্তানকে ফিরায় দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, তোমার মনের কথা কেউ না বুঝলেও, ও আমার মায়েরা, তোমার কষ্টগুলো কেউ না বুঝলেও বোঝেন কে? আল্লাহর কাছে যদি তুমি বলতে পারো, তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়তে পারো, আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে উম্মত, আমার উম্মতের মধ্যে 2 শ্রেণীর মানুষ হলো উত্তম। এক হলো যারা কোরআন বহন করে, সময় পেয়েছে কোরআন পড়বে, সময় পেয়েছে আল্লাহর জিকির করবে। আর এক শ্রেণী হলো ওই মায়েরা, ওই বোনেরা, ওই ভাইয়েরা, রাতে সবাই ঘুমায় গেছে, যে ব্যক্তি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই 2 শ্রেণীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল জলদি করে যাও, ওই যে ফেরাউন একটা পাথর নিয়েছে, খবরদার এটা যেন আসিয়ার গায়ে না পড়ে। এবার জান্নাতের সব দরজা খুলে দাও, আসিয়াকে একটু জান্নাতের দিকে, আকাশের দিকে তাকাতে বলো। মা আসিয়া যখন আকাশের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি হইয়া, খুশি হইয়া, তার এত মজবুত ঈমান, আল্লাহ খুশি হয়ে ওই চোখের ভিতরে জান্নাত দেখায় দিলেন। কোন সুবহানাল্লাহ। মা তোকেই বলি, মা, ও মা, মা, একটু খেয়াল করো না,
জান্নাতি মা বাবা আমার, তোমার পেটটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বর্ণের গোডাউন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মায়েদের পেট রাসূল বলেছেন স্বর্ণের গোডাউনের চাইতেও দামি। সুবহানাল্লাহ। কিন্তু এই পেটের থেকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, এই পেটের থেকেই আল্লাহর ওলিরা, এই পেটের থেকেই নবীরা বের হয়। সুবহানাল্লাহ। আবার এই পেটটা পুরুষেরা দেখতে দেখতে, এই পেট পিঠ বুক মানুষ দেখতে দেখতে এত খারাপ অবস্থা, আল্লাহ ওয়ালা সন্তান বের হয় না, টাকলা মুরাদের মতো শয়তান বের হয়। আর সেরকম ঠিক কিনা? মাগো তোমাকেই বলি মা, খেয়াল করো। আল্লাহ নবী বলেন যদি আসিয়ার মতো জান্নাতে যেতে চাও, বিশ্ব নবী বললেন 4টি আমল করবে। জোরে বলেন কয়টা? ইযা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত যাওজাহা, স্বামীর খেদমত করবে। হুজুর যা বলেন কোনো কিছু মানব, অসুবিধা নাই, কিন্তু স্বামীর খেদমতের কথা বলবে। কারণ আজকাল মহিলারা স্বামীর খেদমত কি বোঝে? সারা রাত ধরে ভারতের সিরিয়াল দেখে, সকালে নামাজ নাই, 10টার সময় ঘুম থেকে ওঠে, কতবার আসরা নেন। হায়রে মহিলারা সব দেশটা স্বাধীন হইতে হইতে, বিশেষ করে মহিলারা স্বাধীন হইতে হইতে এমন অবস্থা হয়েছে, পুরুষরা এখন পরাধীন হয়ে গেছে। আরো আস্তে কথা ঠিক কিনা? চাকরির ক্ষেত্রে যাবেন মহিলা, যেখানে যাবেন মাশাআল্লাহ খালি মহিলা আর মহিলা, কোনো অসুবিধা নেই। কয়েকদিন পরে দেখা যাবে বাইতুল মুকাররমে যে নামাজ পড়াচ্ছে সে আগে মহিলা ছিল, এখন পুরুষ হয়েছে। কথা ঠিক কিনা? কোথায় দেশ চলে গেছে আল্লাহ জানে যে কি হবে। আল্লাহ তুমি জাতির হেদায়েত দাও করো, আমিন। আর নজরকা আমিন। মাগো স্বামীর খেদমত করবা, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, দুনিয়ায় থাকতে পারবা না। মাগো পুরুষ তোমাকেও বলি, খালি জীবনে বউয়ের সেবা নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু বউ যখন অসুস্থ হয় স্বামী তার পাশে বসে মাথায় একটু হাতও দেয় না। কতক্ষণ এরকম আবু জাহেল আছে না নাই? হে আমি তো পুরুষ, আমি তার সেবা করবো, সে তো আমার বউ, আমার সেবা সে করবে। কিন্তু বউ যখন অসুস্থ থাকে তার মাথায়, তার কপালে হাত দিলে খুশি হন কে? আরে জোরে কন্যা খুশি হন কে? জীবনে তো জ্ঞান নাই, অভ্যাস নাই, বলবেন কেমনে? আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে যাবে। আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, কিন্তু আমার স্ত্রী তো অসুস্থ, আমি এখন কি করব? আল্লাহ নবী বলেন তোমার স্ত্রী অসুস্থ, আগে স্ত্রীর সেবা করো। যদি তুমি স্ত্রীর সেবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে যাওয়ার সমান সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। তার মানে মা বোনরা চিন্তা করেন না যে আজকে যে স্বামীর আপনার পাও চলবেন না। আপনি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাবে, স্বামী তখন হাত ধরবে। আপনি উঠতে পারতেছেন না বিছানা থেকে, স্বামী আপনাকে সহযোগিতা করবে, মাথায় পানি দিয়ে দিবে, শরীরটা একটু মুছায় দিবে। সুবহানাল্লাহ। রাসূল বললেন এই দুনিয়ার শ্রেষ্ঠ হচ্ছে যেই ঘরে একটা শ্রেষ্ঠ মা আছে, একটা শ্রেষ্ঠ স্ত্রী আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, তোমাদেরকে বলি মা 4টি আমল করবা। নামাজ পড়বা, রমজানে রোজা রাখবে, স্বামীর খিদমত করবে, হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। মা এই 4টি আমল যদি করতে পারো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা তার জন্য খুলে দাও। ওই কালতমান সাক্ষীর মেয়েরা এই 4টি আমল করেছে, যেটা দিয়া মনে চায় ওই মাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনবে আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে। আর রাসূলের প্রতি ঈমান ঠিকই আছে, কিন্তু রাসূলের সুন্নাতের আমল করে। আর আসতে বলেন করে। সুন্নাত সমাজ থেকে বিদায় নিয়েছে। কোন মতে 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু সুন্নাতটা নাই, মিসওয়াক ভুলে গেছে। আল্লাহ রাসূল বলেন লাউলা নাশুকু উম্মতি লা আমারতুকুম বিসিয়াকি ইনদা কুল্লি সালাওয়া ইনদা কুল্লি ওযু। বিশ্বনবী বলেন আমার উম্মতের জন্য যদি
কষ্ট না হতো আমি বলতাম ওযু করবা, মিসওয়াক করবা, আর নামাজের সময় মিসওয়াক করবা। সুবহানাল্লাহ। ওই হুজুর ওযুর সময় তো বুঝলাম, কিন্তু নামাজের সময় মিসওয়াক কেমনে করে? অথচ হাদিস। সুবহানাল্লাহ। আরব দেশে আমি যখন মিশনদের দেখতাম, কিংবা হজে যখন গেলাম বা উমরাতে যাই, আমার পাশেই অনেক আরব দেশরা, বিভিন্ন দেশের ভাইরা দাঁড়ায়, তো দেখলাম পকেটে একটা মিসওয়াক থাকে। যখন ইকামত হয়ে যাচ্ছে সবাই দাঁড়ায় যায়, মিসওয়াকটা মুখ থেকে পকেট থেকে উঠায় দুইটা ডলা দিয়ে আবার পকেটের মধ্যে ধুয়ে দিল, একটা সুন্নাত আদায় হয়ে গেল। তাও সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? ওযু করতেছেন, দুইটা ডলা দিয়ে দিবেন, একটা সুন্নাত আদায় হয়ে গেল। ঘর থেকে বের হচ্ছে, দোয়া পড়ে বের হবেন, একটা সুন্নাত আদায় হয়ে যাবে। ঘরে ঢুকবেন, স্ত্রীকে সালাম দিয়ে ঢুকবেন, পরিবারকে সালাম দিয়ে ঢুকবেন, একটা সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাথরুমে ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকবেন, আর দোয়া পড়বেন না, নাকি? কোন পা দিয়া? বাম পা। সুবহানাল্লাহ। বল দেখেন, বাম পা দিয়ে ঢুকলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়া পড়বেন, সঙ্গে সঙ্গে আমলনামায় সওয়াব যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ঘর থেকে বের হলেন, বাথরুম থেকে বের হলেন, দোয়া পড়লেন, মসজিদে ঢুকলেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, 2 রাকাত নামাজ পড়লেন, বসলেন, যতক্ষণ বসবেন নামাজের মধ্যে সওয়াব হবে। সুবহানাল্লাহ। আপনি যদি এমনি করে আমল করতে পারেন, আল্লাহ নবী বলেন মান আহইয়া সুন্নতি, এই মানুষগুলো বসে বসে কোরআন হাদিস শুনতেছে, বিশ্বনবী বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করলো সেজন্য আমাকে জীবিত করলো। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে সুন্নাতকে আমল করলো সেজন্য আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে আল্লাহ নবী বলেন সে ব্যক্তি আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। সুন্নাতের আমল করবেন, খুশি হবেন কে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা يخرجهم من الظلمات إلى النور. والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من يخرجونهم من النور إلى الظلمات. يخرجونهم من النور إلى الظلمات
হয়? সবাই বলেন কে খুশি হয়? আমার আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যে ব্যক্তি ঈমান আনে আল্লাহ তার অন্তরে নূর ঢেলে দেন। বল সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখেন আমার ভাই মুফতি আমির বলে আমিন, মুসলমান আর জোরে বলেন না আমিন। কিন্তু ভাইটার উপরে এখন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আবার কোরআনের তাফসীর করছে সারা বাংলাদেশে, এখন তার মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাই আমির হামজা ইসলামের সম্পদ, বাংলাদেশের সম্পদ, যারা বলেন ঠিক কিনা? কাজী আমির হামজার মাহফিলের উপরে যদি 144 জারি হয় তাহলে বলে রাখতে হবে গোটা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া তামা বানানো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ আমার ভাইটাকে হায়াত দাও বলে আমিন। এইটা আমার রাত প্রায় 1:30 বেজে গেল। বৃষ্টি আসতেছে। আল্লাহ বরকত দাও বলে আমিন। রহমতের বৃষ্টি হচ্ছে, তার মানে আল্লাহ খুশি হয়ে গেছেন। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়েছেন আর আপনিও খুশি হয়েছেন। মাশাআল্লাহ। এবার মুনাজাত করে বাড়ি যান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন বলে আমিন। আজকে যে সূরা থেকে আলোচনা করলাম সূরা সাফ, এই সূরা সাফ আমাদের জীবনের লক্ষ্য হয়ে যাক। সকলেই বলে আমিন।